পারিমা আমাকে সোনামা বলে ডাকে। যদি আমায় জিজ্ঞাসা করো যে কাকে নিয়ে আমার সন্তান সুখ মিটেছে, তাহলে আমি বলবো ছোটনার পারি আমার সন্তান সুখকে মিটিয়েছে। সেই হিসেবে জ্যাঠাবাবু কিন্তু শুধু পারির জ্যাঠাবাবুই নয়, ওর বাবাও বটে। তার সন্তানের ওপর তো বাবার কিছু কর্তব্য থাকে। না না, কি বলছেন মাসিমা? আমি তো ঠিক আমি এই বাড়িটা তোমাদের দুজনের নামে কিনে দিয়ে যেতে চাই। আশা করি এতে বাধা দিয়ে এই বয়সে আমার মনোকষ্টের কারণ হবে না। না না, কি বলছেন মেসমশাই? না না, এটা কি করে সম্ভব? আমাকে মেসমশাই না ভেবে বাবা ভাবলেই সম্ভব। আমি তো তোমার পিতৃতুল্যই, এই কথাটা তো মানবে নিশ্চয়ই। না না, তা নয়। আসলে এটা নিয়ে অনেক কথা উঠবে মেসমশাই। আমি পারিকে নিয়ে এখন খুব স্বস্তিতে আছি। আমি নতুন করে আর কোনো কথার মধ্যে আমাদের জড়াতে চাই না। আমরা কাকে কি দেব সেটা তো আমাদের ইচ্ছে, এই নিয়ে তো কারো কথা বলার নেই। আর যারা কথা বলবে তাদের কতটুকু দাম দাও তুমি আমার তো। না 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 না, আমরা নেবনি বাপু, আমরা কিছু নেবনি কো। হ্যাঁ, নোকে কইবে বাপের বাড়ির পয়সায় নিজেদের বাড়ি কিনেছে। ছা 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 ছা। আমরা নেবনি কো। ও যেতে বাবু, আমাদের পয়সা কই গাই বাই কিচ্ছু নাকবে না গো, কিচ্ছু নাকবে না। শুধু আমাদেরকে যেমন ধা ভালোবাসো তেমনি ধা ভালোবাসবে, তাইলেই হবে। হ্যাঁ, বাপ মা যদি সন্তানদের ভালো মন্দ নিয়ে ভাবে, তাহলে যদি সেটা অপরাধ হয়, তাহলে তো আমার মনে হয় বাপ মার সেরকম সন্তানদের কাছ থেকে দূরে থাকাই ভালো। আপনি এসব কি বলছেন মেসমশাই? তুমি কি এখন যাবে? আমি এবার ফিরবো। ও শোনা যেত নাক কৌনি বাবু, শোনা যেত যেমন বলছে তেমন ধাই হবে। হ্যাঁ, নাক কৌনি বাবু, তুমি যেমন বলছো তেমনই হবে। নাক কই চলে যায়নি, শোনা যেত নাক কই চলে যায়নি। তাহলে আমার তো ওই কথাই ফাইনাল রইল। তুমি মালিকের সঙ্গে কথা বলো, যত তাড়াতাড়ি সম্ভব আমি এই চ্যাপ্টারটা ক্লোজ করতে চাই। হাতে বেশি সময় নেই আমার। কোনো কাজ ফেলে রেখে গেলে তো চলবে না। যা যা করণীয় আছে সব করে ফেলতে হবে। শরীর বারবার জানান দিচ্ছে তোমার সময় এসে গেছে। দাদু ভাই, তোমার কাছে একটা অনুমতি নেবার আছে। অনুমতি? আমার কাছে? আমি আবার তোমায় কি অনুমতি দেব দাদু ভাই? আমি তো একটা বাতিল মানুষ মাত্র। দাদু ভাই, কি যে বলো না তুমি, আমাকে এরকম বলো না তো। কি হলো তোমাদের, এত রাত হলো? কোথায় গিয়েছিলে? সোনা ঠাম্মা, তোমাকে বলে গেলাম না আমরা একটু শপিং করতে যাচ্ছি। বিকেল 5টায় বেরিয়েছো, এখন রাত্রি 10টা বাজে। কি এমন শপিং করলে? হ্যাঁ, বলছি যে সবার তো খাওয়া হয়ে গেছে, তোমাদের খাবার কি বাড়বো? না না জেম্মা, আর বলো না। আসলে ভালো একটা সিনেমা চলছিল, তাই আমরা ঢুকে পড়লাম। আর হল থেকে বেরিয়ে খুব খিদে পেয়ে গেছিল, তাই। তোমাদের ছেলের কথা আর বলো না, এক গাদা খাবার অর্ডার করলো, অর্ধেক খাবারই তো নষ্ট হলো। আমি বললাম কাজল তো চাইনিজ খেতে ভালোবাসে, নিয়ে এলে তো খেয়ে নিতে পারতো বলো। তোমাদের ছেলের আবার খাবার প্যাক করে নিয়ে আসতে প্রেস্টিজে লাগে। বাবা আশি, তুমি কাজলের জন্য কবে থেকে এত ভাবতে শুরু করলে?
মানে কাজল চাইনিজ খেতে ভালোবাসে তাই বললাম, এতে ভাবা ভাবির কি আছে? না ঠিক আছে, এবার থেকে না হয় বলবো না। একই বাড়িতে থাকে, তার সম্পর্কে ভাবা, তার সম্পর্কে কিছু বলা যদি বারণ হয় তাহলে তো দেখো, যদি কাজলের কথা ভেবে খাবার আনতেই হতো তাহলে তো আধ খাওয়া খাবার না এনে কিছু খাবার অর্ডার করে আনতে পারতে, কি পারতে না নীল? আমি আনলে তো শুধু কাজলের জন্য আনতাম না বড় মা, বাড়ির সকলের জন্যই আনতাম। আর বাড়ির সকলের জন্য আনলে কাজলও নিশ্চয়ই তার ভাগ পেত, মানে তোমরা তাকে নিশ্চয়ই দিতে। তোমার লজ্জা করলো না নিজেদের আধ খাবার থেকে কাজলের খাবার আনার কথা বলতে? নীলকে বলেছিলে সে এখন তোমার হাতের পুতুল, কিন্তু আমাদের এখানে বললে কোন সাহসে? হ্যাঁ, আসি কি গো, সিনেমা দেখবে বলেছিলে যে, দেখলে নাকি? কি ব্যাপার, নীল ওরকম চুপচাপ দাঁড়িয়ে আছে? এই বকেছো ওকে? কি হয়েছেটা কি বলবে তো? কিছু না। বুঝেছি, বাড়িতে এসেই কেস খেয়েছো নাকি? না বলে সিনেমা দেখতে গেছিলে বলে? আচ্ছা ভূমি, তুমি তো খেয়ে দিয়ে ওপরে চলে গেলে, আবার নেমে এলে হঠাৎ কি মনে করে? আশির গলা শুনে ও বলেছিল একটা সিনেমা দেখতে যেতে পারে, তাই এলাম জিজ্ঞেস করতে ও সিনেমাটা দেখলো কি না, দেখলে ওর কেমন লাগলো। ভালো হলে তো আমিও যেতে পারি। এটা দেখতে তুমি মোটেই আসোনি, তুমি এসছো মজা দেখতে। আচ্ছা ভূমি, লোকের চোখের পাওয়ার কমে বাড়ে সবাই জানে, আমার কিন্তু মনে হয় তোমার নাকেও পাওয়ার আছে, বুঝেছ? নইলে গন্ধ শুকে শুকে ঠিক সময়ে ঠিক জায়গায় চলে আসো কি করে বলো দেখি? দেখেছো নীল, দেখেছো তো, এই জন্য এই বাড়িতে কোনো কথা স্বাধীনভাবে বলা যায় না। এই বাড়ির কারোর সাথে আমার কথা বলতে ইচ্ছে করে না। বলো না কথা, তুমি কথা না বললে না বাড়ির পরিবেশটা একটু বদলাবে, কিন্তু কথা না বলে তো তুমি থাকতে পারবে না, তাহলে তোমার ভাতই হজম হবে না। ও দাদু ভাই, কি ব্যাপারে অনুমতি নেবে যেন বলছিলে, এখনো তো সে কথাটা বললে না। দাদু ভাই, আরশির সঙ্গে বিয়ের তো সেভাবে কোনো পার্টি হয়নি, মানে বন্ধুদের পার্টির কথা বলছি। তাই ভাবছিলাম এই উইকেন্ডে কয়েকজনকে আমাদের বাড়িতে ডাকবো। কই নীল, তুমি তো এই ব্যাপারে আমাকে কিছু বলনি। লাভলি, দারুণ ব্যাপার। কতদিন আমাদের বাড়িতে কোনো পার্টি হয়নি বলো তো আরশি? খুব ভালো নীল। না আসলে কলকাতার অফিসের কলিগরা খুব ধরেছে আমাকে, তাই ভাবছিলাম পার্টিটা যদি এই উইকেন্ডেই। দেখো দাদু ভাই, আমি অনুমতি দিলাম কি দিলাম না তাতে তো কিছু এসে যায় না। আমি অনুমতি দিলে তুমি বাড়িতে করবে, না দিলে বাইরে করবে, এই তো। দাদু ভাই, আমি বাড়িতেই করতে চাই। বাড়িতে সব নাটক করার দরকার নেই নীল, তোমাদের প্রাণ চায় তাহলে বাইরেই করো। কেন কেন শোনো ঠাম্মা, একটা ছেলে এতদিন পরে বাড়িতে ফিরে তার বন্ধু বান্ধবদের বাড়িতে একটু খাওয়াতে চাইছে, তার এতটুকু আবদার আমরা রাখতে কেন পারবো না শোনা ঠাম্মা?